দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো? এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। Hey, I've seen this one. This is a classic. প্রণোদনা ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ 71টি তথ্য থাকবে কৃষকের স্মার্ট কার্ডে। প্রকল্পের আওতায় 1,80,00,000 কৃষকের ডেটাবেস তৈরি করা হবে, দেয়া হবে স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রণোদনা, কৃষি উপকরণের ভর্তুকি ও ঋণ সহায়তার মতো বিভিন্ন সেবা পাবে কৃষকরা। আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি কৃষকদের হাতে তার ভর্তুকি টাকাটা যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। সারা দেশে 1,62,00,000 কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করতে যাচ্ছে সরকার। এর মধ্যে 1 কোটি কৃষককে দেয়া হবে স্মার্ট কার্ড। ডিজিটাল পদ্ধতি দিয়ে আমাদের কৃষকরা যাতে উপকারভোগী হতে পারে, তারা যেন সুযোগ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধির জন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তার সমাধানের উপায় কি সেটাও যেন জানতে পারেন, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য দেশের মানুষ পেতে পারবে। মাত্র 5% সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো এবং 96 সাল থেকে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল এই বদ্বীপের উর্বর মাটিতে আসবে শস্য সাফল্য, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। হয়েছেও তাই। এই সময়ে ধান উৎপাদন বেড়েছে 4 গুণ, বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ, সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় এদেশে। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম। আবার এককভাবে সবচেয়ে বেশি কর্মসংস্থান, প্রায় 80 ভাগের যোগান দেয় কৃষি।